কয়েকদিন আগে টুডে বাংলা একটা নিউজ বেরিয়েছে ডোমকল পৌরসভা থেকে। সেখানে আমি আমার ছবি দেখলাম ঘরের ব্যাপার নিয়ে, তাতে কিছু কয়েকটা নাম আমি দেখলাম। সেই বিষয়ে আপনাদের কাছে ডেকেছি আমি প্রেস মিট করার জন্যে। হ্যাঁ বলুন। আজকে আমার ডাকার উদ্দেশ্য হচ্ছে এটাই, প্রেস মিট করার। সেটা হচ্ছে কয়েকদিন আগে টুডে বাংলায় একটা আমি নিউজ দেখলাম, সেখানে আমার একটা ছবি আছে এবং ভাইস চেয়ারম্যানের ছবি আছে, এবং ভাইস চেয়ারম্যানের নাম মেনশন করে কিছু কথা বলেছে, প্লাস কিছু ঘরের লিস্ট ওখানে বেরিয়েছে, 37-38টা বলছে। ওখানকার পৌরসভার যে নোডাল অফিসার তন্ময় কর্মকার, উনি নিজেই পরিচয় দিয়ে একটা বাইট দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আমি আজকে প্রেস মিটটা করছি। ওখানে তো অভিযোগে লেখা ছিল যে ভাইস প্রেসিডেন্ট মানে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এবং আপনি একাধিক ঘরের দুর্নীতি এবং টাকা নয়ছয় করেছেন, সেই উপলক্ষেই এই একটা অভিযোগ পড়েছিল পৌরসভায়। আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ওনারা যেভাবে বাইকটা দিলেন, উনি নিজে স্বীকার করেছেন নোডাল অফিসার যে ডোমকল বুদ্ধিজীবী মঞ্চ একটা অ্যাপ্লিকেশন করেছে। ভালো কথা, আমাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমরাও একটা অ্যাপ্লিকেশন করেছিলাম এই উদ্দেশ্যে যে পৌরসভাতে কোন ফান্ডে কিভাবে কাজ হয়েছে, কোন ওয়ার্ডে কতটা ঘর দেওয়া হয়েছে, 21টা ওয়ার্ডের টোটাল 11,000 প্লাস ঘরের আমরা লিস্টটা চেয়ে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম। কিন্তু সেখানে একটা ছোট্ট 2 লাইনের একটা লিখিত দিয়ে বলেছে এটা আমরা দিতে পারি না। আমার বক্তব্য হচ্ছে যে ওই বুদ্ধিজীবী মঞ্চকে 38টা ঘরের দিল কিভাবে? এতই যদি সৎসাহস থাকবে, এতই যদি হিম্মত থাকবে, 21টা ওয়ার্ডের ওয়ার্ড ওয়াইজ টোটাল কত ঘর হয়েছে, 2017, 18, 19, 19, 20, 21, 22, সেই লিস্ট আউট করে দেখার কিন্তু ক্ষমতা থাকে। আর ঘরের যে লিস্টের কথা বলছে, প্রশাসক 3 বছর পূর্ণ হয়েছে 2020-21 ফিনান্সিয়ালের, 2022-23-এ 24-এ সেটা অনগোয়িং এখন। সেই ঘরটা দেওয়ার মালিক কি আমি তো প্রশাসকের আন্ডারে আসছিলাম, আমরা তো তেমন কাউন্সিলর নেই যে লিস্ট আউট করেছে। তাদের টাকা এখনও ঢুকছে ব্যাংকে, অ্যাকাউন্টে ডেট দেখলে আপনারা সকলে বুঝতে পারবেন যে এটা একটা কত বড় ভাওতাবাজি, এটা একটা মিথ্যা, এটা প্রতারণা। ঘরে নিয়ে যে দুর্নীতির কথা যখন উঠলই, এখন আমার বক্তব্য হচ্ছে যে 21টা ওয়ার্ডের ঘরের লিস্ট আউট করুক, কোন মানে কত ওয়ার্ডে কত ঘর 400 না 500 দিয়েছে, কীভাবে দিয়েছে। ঘর দেওয়ার মালিকটা পৌরসভার প্রশাসক এবং নোডাল অফিসার তা তদন্ত করে ইনকোয়ারি করে সে ঘরটা দিবে কিনা সেটা নোডাল অফিসারের ব্যাপার। নোডাল অফিসার নিজে স্বীকার করেছে যে আমি তন্ময় কর্মকার, আমি নোডাল অফিসার। তাহলে উনি কী করছিলেন? তাহলে কি আমি ধরে নিতে পারি যে উনি পয়সা খেয়ে ঘরগুলোকে দিয়েছে এদেরকে? সে আমার ভাই হোক, ভাতিজা হোক, যেই হোক না কেন, পাড়া প্রতিবেশী যাকেই দেখ না কেন, মিথ্যা অভিযোগ দিয়ে কোনো চলে না। আমার কাউন্সিলর 5 বছর পূর্ণ হওয়ার পরে 3 বছর প্রশাসক থাকাকালীন আমার ওয়ার্ডে আমাকে কোনো কাজে ডাকা হয়নি, এবং আমাদের ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে কোঅর্ডিনেটর বলে একটা শব্দ আছে, তাদেরকে সিগনেচার পাওয়ার দেওয়া হয়েছে। সেটা বৈধ না অবৈধ আমার জানা নেই, তাদেরকে দিয়ে ওয়ার্ডে কাজ করানো হয়, আমাদের সইটাও লাগে না, আমাদেরকে হাত পা অক্ষম করে রেখে দিয়েছে। আমরা কোনো কাজে আমাদেরকে ডাক পাই না পৌরসভায়। তাহলে আমরা ঘরটা দিলাম কোথায়? আর ঘর দেওয়ার মালিক কি আমি, না ঘর দেওয়ার মালিক পৌরসভার প্রশাসক, আর ঘর ইনকোয়ারি করার মালিক হচ্ছে নোডাল অফিসার তন্ময় কর্মকার? তাহলে তারা ইনকোয়ারি করলো কিভাবে, ঘরটা সিগনেচার করে পাশ করলো কিভাবে? এই জবাবটা তাদেরকে দিতে হবে। তাদের কাছে প্রশ্ন রইল আমার। এই যে কিছুক্ষণ আগে বললেন যে 21টা ওয়ার্ডেই তথ্য কেন প্রকাশ করছে না, তার মানে কি 21টা ওয়ার্ডেই দুর্নীতি হয়েছে? ঘর নিয়ে দুর্নীতি হয়েছে বলতে গেলে সেটা বেরিয়ে যাবে তো, দেখ না, ক্ষমতা থাকলে দেখ না কোন ওয়ার্ডে কত ঘর দিয়েছে। ঘরটা তো হয়েছে অ্যাকচুয়ালি আপনার 2.5 বছর চেয়ারম্যান আর 3 বছর প্রশাসক, এই আমলে ঘরটা হয়েছে। তার আগের আমলে যে যিনি ছিলেন চেয়ারম্যান সমীক হোসেন, 1365 ঘরেছে মাত্র, প্রত্যেকটা ওয়ার্ডে 60খানা করে ঘর দিয়েছিল। সে ঘরগুলো একাধিকবার ইনকোয়ারি হয়েছে, একাধিকবার জিও ট্যাগিং হয়েছে। ঘরে জিও ট্যাগিং হয় 1বার না 2বার না 3বার না। জিও ট্যাগিং হওয়ার পরে যার ঘরকে দেওয়ার, যার মাথার উপরে ছাদ নেই, তাদের জন্যই ঘর। হাউজিং ফর অলের মানে হচ্ছে তাদের মাথার উপরে ছাদ নেই, তাদেরকে ঘর দেওয়া। তাহলে উনি কিভাবে ঘরগুলো দিলেন? কৈফিয়তটা ওই তন্ময় কর্মকার নোডাল অফিসার চেয়ারম্যানকে দিতে হবে। যে জনগণের কাছে আমরা মানে এমন লজ্জিত, জনগণের কাছে আমরা কৈফিয়ত দিতে পারছি না। আমরা একসময় বোর্ডে ছিলাম, আমরা যখন বোর্ডে ছিলাম, বোর্ডে থাকেন আমাদেরকে, আমি আমার ব্যক্তিগত 1 নম্বর ওয়ার্ডকে আমার অ্যালার্জি ওনার,
যেহেতু মানে শ্রমিকের লোক নাকি এরকম একটা ভাষা আমি শুনতে পাই, ওইটা অ্যালার্জি। আমাকে সেই 2.5 বছর আমাকে ডাকেনি, কোনো বোর্ড মিটিংয়ে আমাকে ডাকেনি, কোনো প্রমাণ দেখাতে পারবে না আজ অব্দি। এটা একটা গেল। 2.5 বছর পূর্ণ হওয়ার পরে 22 সালের মে মাসে উনি প্রশাসক নিয়ে আসেন। তারপরে 3 বছর আমাদের সঙ্গে কোনো টাচেই নাই উনি। আমার ওয়ার্ডে একটা কাজ করে উনি দেখা, কিছুদিন আগে এসডিও সাহেবের হস্তক্ষেপে 100 মিটার একটা ডেট এলাকার বিভিন্ন এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষ, এখানে অসহায় মানুষ এটা যাতায়াত করে, যেহেতু এসডিও কোর্ট আছে, মানুষের সুবিধার জন্য এসডিও সাহেব প্রেশার ক্রিয়েট করার পর তখন তড়িঘড়ি একটা 100 মিটার ড্রেন হয়। এই ছাড়া আমার ওয়ার্ডের কোনো কাজ করেছে এরকম বলতে পারবে না। আর আমি ঘরের ব্যাপারে আইনগত যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে 1 সালে দেখা, আমি যদি ঘরের 1 পয়সা দুর্নীতি করে থাকি আমি রাজনীতি ছেড়ে দেবো। আমার রাজনীতি জীবনে আমার যদি প্রমাণ করতে পারে, আর আমরা প্রমাণ করে দেবো, তথ্য আছে আমাদের কাছে। এই যে একজন, তার নাম হচ্ছে, আমি দেখলাম, এই যে একজন আপনার এখানে দেখাচ্ছি, সুজিত বসু বলে একজন ওদের বিরুদ্ধে কমপ্লেন করেছে এবং এফআইআর করেছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। কার বিরুদ্ধে অভিযোগ করেছে? তন্ময় কর্মকার এবং আব্দুল ইসলামের নামে। এটা আমাদের তথ্য না, এটা ওনাদের তথ্য। উনি তো এফআইআর নেম, ওনার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে লোকে, অন্য সংস্থা। তাহলে উনি আবার আমাদেরকে বলছে আমরা দুর্নীতি করেছি, আমাকে দুর্নীতির প্রমাণটা করে দেখাতে হবে, নাহলে ওর বিরুদ্ধে আমি মানহানি কেস করবো। কারণ আমার ভাইকে ঘর পেলো কি আমার ভাই ঘর পেলো, তার দায়ভার ওই দুজনকে নিতে হবে, চেয়ারম্যানকে আর হচ্ছে তন্ময় কর্মকারকে। কারণ ঘরটা আমরা দেওয়ার মালিক নয়। আচ্ছা, ইনকোয়ারিটা যদি তদন্তটা ঠিকঠাক হতো তাহলে ঘর কারা কারা পেত আর কারা কারা পায়নি, মানে এই যে ইনকোয়ারিটাতে গন্ডগোল ছিল, তাহলে তার জন্য দায়ী কারা? তদন্ত হওয়ার মানেই তো হচ্ছে যে সঠিক প্রাপ্য যে বেনিফিশিয়ারি সেই পাওয়া উচিত। কিন্তু উনি প্রকাশ করছেন যে পাকা বাড়ি থাকা সত্ত্বেও ঘর পেয়েছে, তো উনি তো নিজে স্বীকার করেছেন দুর্নীতি করেছিলেন।